জীবনে সফলতা অর্জন করতে হলে মানুষের কথায় কান দিতে নেই। পিছনে তোমাকে নিয়ে সমালোচনা করবেই। এগুলো নিয়ে ভাবলে তুমি সামনে এগিয়ে যেতে পারবে না। নিজের কাছে নিজে সেরা হয়ে ওঠো। তাহলে তোমার জীবন সার্থক। অন্যদের মন জয় করার জন্য কিছু করা মানে বোকামি। নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের কেকটা নিয়েছিল আমার বান্ধবী তার ছোট্ট ভাতিজির জন্মদিন উপলক্ষে। আমার বান্ধবী তার ভাতিজিকে অনেক অনেক বেশি ভালোবাসে এবং আদর করে। তো সে তার ভাতিজিকে সারপ্রাইজ করার জন্য আজকের কিউট কেকটা আমার কাছে অর্ডার করে। আমার বান্ধবী যখন আমার কাছে কেকটা অর্ডার করে আমাকে ডিজাইন দিয়ে দিয়েছিল। সেম ডিজাইনে আমাকে কেকটা করে দিতে বলেছিল। তো আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। প্রথমেই কেকটাকে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে ফ্রিজে সেট করে নিয়েছিলাম। এরপরেই কেকের উপরে আমি প্রিন্সেস সোফিয়ার এই নন এডিবল ফটোটা বসিয়ে দেই। আর এটা কিন্তু খাওয়া যাবে না। যদি এটা এডিবল হইতো সুগার পেপারে, সেক্ষেত্রে ফটোটা খাওয়া যেত। তো কাস্টমার যেভাবে বলে আমরা ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করি সব সময়। একটা কথা কি, যখন হচ্ছে নন এডিবল ফটোগুলো দেওয়া হয় তখন সেই কেকের প্রাইসটা একটু কম পড়ে। আর যদি হচ্ছে এডিবল ফটো এড করা হয় সেক্ষেত্রে কেকের প্রাইসটা আরো বেড়ে যায়। কারণ ফটোটা যখন নর্মালি প্রিন্ট করা হয় তখন একটা চার্জ এড হয়, আর যখন এডিবল ফটো প্রিন্ট করা হয় সেক্ষেত্রে আরো চার্জটা বেশি লাগে। কেকের উপরে ফটোটা বসানোর পর ছোট সাইজের স্টার নজেলের সাহায্যে আমি প্রিন্সেস সোফিয়ার ড্রেসটা বানিয়ে নিয়েছি এবং চারিপাশে বর্ডার দিয়ে নিয়েছি। এর ফলে কেকটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগতেছিল। কেকের উপরে আমি সবশেষে 1M নজেল দিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছিলাম। রেফারেন্স পিকচারে কেকের ডিজাইনটা যেরকম ছিল আমি ঠিক সেইভাবেই ডিজাইনটা করার চেষ্টা করতেছিলাম। আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কেক ডেকোরেশনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও কমেন্ট করে জানাবেন। এতে করে আমি অনেক বেশি খুশি হব। বান্ধবী তার আদরের একমাত্র ভাতিজিকে সবসময় আদর করে জান বাচ্চা বলে ডাকে, তাই আমাকে বলে দিয়েছিল আমি যেন হ্যাপি বার্থডে জান বাচ্চা লিখে দেই। তো আমি ওর কথা মতো হ্যাপি বার্থডে জান বাচ্চা লিখে দিয়েছিলাম ফন্ডেন্টের উপরে। আপনারাও চাইলে আপনাদের সোনামণিদের জন্য এরকম কিউট একটা কেক অর্ডার দিতে পারেন আর আপনাদের সোনামণিদেরকে সারপ্রাইজ করতে পারেন। আমি যেভাবে কেকগুলো বক্সের মধ্যে সেট করে দেই সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। বক্সের মাঝ বরাবর আমি ডাবল সাইড টেপ দিয়ে নেই। এরপর আমি কেকটাকে খুব সুন্দরভাবে বক্সের মধ্যে দিয়ে দেই। এভাবে কেক বক্স এবং বোর্ডের সাথে ডাবল সাইড টেপ দিয়ে দিলে কেকগুলো যখন দূরে ডেলিভারি করা হয় তখন কেকগুলো নষ্ট হওয়ার চান্স থাকে না। আজকের কেক ডেকোরেশনের ভিডিও এবং আজকের কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।